গোপাল ছেড়ে দাম করতেছি, তোরে তুললাম। হ্যাঁ তোরে তুললাম। আমার নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। কত ভালো জায়গা ছিল। কি কি পদ আছে বলো, কি কি পদ আছে ইলিশের? ইলিশের বেগুনের ঝোল, পাবদা, ইলিশের ভাপা, ভাজা, ইলিশের মুড়িঘণ্ট, মৎস্য ধরিব খাইব সুখে, মৎস্যপ্রিয় বাঙালি। আরও সোজা কথায় বলতে গেলে মাছ প্রিয় বাঙালি, মাছে ভাতে বাঙালি। মানে জল ছাড়া যেমন মাছ বাঁচে না, মাছ ছাড়া বাঙালি বাঁচে না। অন্তত মাছের প্রতি বাঙালির নেশা সেটাই প্রমাণ করে দেয়। আর সেই মাছের রাজা যদি ইলিশ হয় তাহলে তো কথাই থাকে না। সেই ইলিশ উৎসবের অনুষ্ঠানে আমরা আমন্ত্রিত হয়ে রাজকীয় ইলিশ উৎসবে যোগদান পর্ব আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। ইলিশের নানান পদে সেই ইলিশ উৎসব আমাদের একদম চোখ, মন, পেট সব কিছুই ভরিয়ে দিল। সেই ইলিশ উৎসবের প্রতিটি পর্বের প্রতিটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি আমরা। নমস্কার বন্ধুরা, ট্যুর ফান অ্যামিউজমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের উত্তর দমদম নিমতায় কর্মযোগী সোসাইটির উদ্যোগে যে ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়ে গেল, সেখানে আমন্ত্রিত ছিলাম আমরা। আর সেই আমন্ত্রণে এসে ইলিশ উৎসবের নানান পদে সমাহারে আমরা তো একদম ফিদা হয়ে গেলাম। আর সেই উৎসবের অনুষ্ঠান আপনাদের দেখাচ্ছি। ইলিশ উৎসবের যে কর্মযোগী সোসাইটির উদ্যোগে এবং তার কর্ণধার আমাদের পুরপিতা মাননীয় তপন চক্রবর্তী মহাশয়ের উদ্যোগে সেই ইলিশ উৎসবের ভিডিও দেখতে থাকুন আপনারা। সবাই মিলে হবে একটা বিয়ে বাড়ি পরিবেশ টেস্ট যাবে ইলিশ উৎসবে। হবে না আমরা সে চলে যাই প্রেমের বুকে পাতা দিলেই হবে কাছে হবে কপালে যা হবে হবে যেটা যখনই খুঁজে পাবো যখন কোনো বাহানা যখন কোনো বাহানা বিয়ের ফুলে বিয়ের বাজনা যখন কোনো বাহানা না বিয়ের ফুল ফুলে বাজবে বিয়ের বাজনা বিয়ের ফুল ফুলে বাজবে বিয়ের বাজনা বিয়ের ফুল ফুলে বাজবে বিয়ের বাজনা।
আমরা 4 জন আছি এখানে। এই উপারবাবু খাচ্ছে, উপারবাবু খাটটা দিয়ে মাছই তো নাই পাতে। শ্যামলদা, শ্যামলদা কেমন হয়েছে খাবার? প্রত্যেকটা পদ ভালো হয়েছে। টাইপ অফ ইন্ডিয়া যাবে কিন্তু ভালো করে দাও হ্যাঁ বিভাগের লোকজন এসেছেন, তাদেরকে ভেতরের ঘরে খাবার বন্দোবস্ত করা হচ্ছে। এছাড়াও কাউন্সিলর কিংবা ওয়ার্ড সভাপতি যদি থাকেন তারা ভেতরের ঘরে যাবার জন্য অনুরোধ করছি। ইলিশ মাছের কচু শাক, এখন বাইকে গিয়ে সংগঠনের সামনে রাজা রুদ্র সমন্বিত করছেন 24 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গৌতম করঞ্জাইকে। 22 নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রদ্যুৎ বিশ্বাসকে সমন্বিত করছেন তাপস চক্রবর্তী। তাপস চক্রবর্তী প্রদ্যুৎ বিশ্বাসকে সমন্বিত করছেন। একটা চ্যানেলে ভালো করে করো, ওটা চ্যানেলে যাবে, চ্যানেলে চলো স্বাগত করো। প্রদ্যুৎ বিশ্বাসকে সমন্বিত করছেন তাপস চক্রবর্তী। গোলাপটা পকেটে নেবেন, ভালো লাগবে দেখুন। এখানে হ্যাঁ বাহ, কি সুইট। সবারই ছবি তুলে আমাদের মধ্যে সকলের প্রিয় শিবানী গুহ, প্রাক্তন পৌর মাতা, আমাদের সকলের অঞ্চলের সুরজিৎ সাহাকে সংগঠিত করছেন নৌকা। হ্যালো, সুরজিৎ সাহাকে একটু বলো তো, একটু ইলিশ উৎসবটা নিয়ে একটা বড় কীরকম ইলিশ উৎসবটা কীরকম হচ্ছে একটু ব্যাপারটা বলো। এই উৎসবটা হচ্ছে অসীম পালকে সংগঠিত করছেন বাঙালিয়ানাকে সবার সামনে নিয়ে বাপি মোদক। আমাদের বাপি মোদক, মাননীয় সুব্রত মোদক সংগঠিত করছেন অসীম পালকে। শুধু কাউন্সিলর নয়, উনি আমাদের কর্মযোগী সোসাইটির একজন মানে কর্ণধার। অসীম পালকে সংগঠিত করছেন সুব্রত মোদক। আজকে এই লিচু উৎসবটা হচ্ছে জায়গায় সবার সঙ্গে মিলন, বাঙালিয়ানার মিলন, এই জিনিসটা ঘটিয়েছে। আজ কয় রকম পদ আছে এখানে? এখানে 5-6 রকম পদ আছে ইলিশের। কচুর শাক দিয়ে ইলিশ, তারপর হচ্ছে মুড়িঘণ্ট, ইলিশের মুড়িঘণ্ট, তারপর হচ্ছে বেগুন ইলিশ, তারপরে হচ্ছে সর্ষে ইলিশ, এরকম, আর ইলিশ ভাজা। বাহ বাহ বাহ, এত রকম পদ দিয়ে হচ্ছে। এত রকম কতজন লোক খাবে? এখন এখানে মিনিমাম 500 খাবে। আমাদের কাছে
এই ইলিশ উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মাননীয়া শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, উত্তর দমদম পৌরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর ইলিশ প্রিয় বাঙালির ভাষায় শোনা গেল মাননীয়া মন্ত্রীর বক্তব্যেও। ইলিশ মাছ ছাড়া কোনোটাই যেন সম্পূর্ণ হয় না। বছরের যে সময় ইলিশ ওঠে, অর্থাৎ বেশি সময়টাই এই বর্ষার সময়, সেই সময় ইলিশ মাছ যদি বাংলার মানুষের পাতে পড়ে তাহলে আর দেখে কি।